আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এর আগের ভিডিওগুলোতে বলেছি, আরও একবার এখানে আলাদা করে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। আমার কাছে মনে হয় এমন টাইপের ম্যাচে মেসি, ডি মারিয়ার পজিশনাল সুইচ, তারা ভিন্ন ভিন্ন পজিশনে কী কী রোল প্লে করতে পারেন এবং তাদেরকে বাকিরা কীভাবে সাপোর্ট করতে পারেন সেটা নিয়ে অনেক বেশি আলোচনাটা করা উচিত। কয়েকটা ছবির মাধ্যমে আলোচনা শুরু করব। যেমন প্রথম ছবিতে যদি চলে আসি, এই ছবিটা কিন্তু আগেও দেখিয়েছি, এই ভিডিওটাও দেখতে পাচ্ছেন। এখানে রদ্রিগো ডি পল অসাধারণ যে পাসটা জেনারেট করছিলেন, ওই সময়টাতে যদি লিওনেল মেসির পজিশনটা দেখেন, লিও মেসি কিন্তু মিডফিল্ডে নেমে এসেছেন। এমন টাইপের ম্যাচে যখন আর্জেন্টাইন মিডফিল্ডারদেরও ডিফেন্সিভ ডিউটি অনেক বেশি থাকবে, লিও মেসি যত বেশি এমন টাইপের পজিশনে থাকবেন তত বেশি কিন্তু গেমে কোনো না কোনোভাবে ইনভলভড হতে পারবেন। এখানে লিওনেল মেসির মুভমেন্ট না, লিওনেল মেসির বল পাই স্কিল না, তার এমন জায়গাতে নেমে আসাটাই কিন্তু প্রতিপক্ষ ডিফেন্স এবং মিডফিল্ড লাইনের ওভারঅল শেপটা একটু হলেও নষ্ট করে ফেলবে, যেটা আর্জেন্টিনার অনেক বেশি করে কাজে লাগবে। সো এখানে লিও মেসির পজিশনটা দেখেন, ফাইনালে এমন পজিশনে লিও মেসিকে আরও অনেক বেশি দেখতে পারবেন। এরপর দ্বিতীয় ছবিটাতে চলে আসি। আনহেল ডি মারিয়াকে আমরা সকলে জানি যে ডি মারিয়া উইংয়ে অসাধারণভাবে অপারেট করতে পারেন এবং এই ছবিটাতে একটা উদাহরণ দেখতে পারবেন। এনজো ফার্নান্দেজ অনেক ডিপ থেকে অসাধারণ একটা বল কিন্তু বাড়িয়েছেন। আনহেল ডি মারিয়াকে দেখুন, ডি মারিয়া কিন্তু রাইট সাইডে গিয়ে বলটা ঠিকই ধরেছেন এবং অলমোস্ট কোপা আমেরিকা 2021 ফাইনালের মতো একটা গোল করে ফেলেছিলেন। এখানে ডি মারিয়ার রাইট উইংয়ে উইটটা ধরে রাখা, অর্থাৎ রাইট সাইডে একেবারে স্ট্রেচ আউট করা প্রতিপক্ষ ডিফেন্সকে এবং সেখানে 1 ভার্সেস 1 সিচুয়েশন ক্রিয়েট করা, এটা ডি মারিয়ার স্পেশাল স্কিল। ম্যাচের পর ম্যাচে আমরা দেখি এনজো ফার্নান্দেজের এই ডেলিভারিটা অনেক ডিপ থেকে আসা ডেলিভারিটাও ভুলে যাওয়ার কোনো কারণ দেখছি না। সো প্রথমটাতে আমরা লিওনেল মেসিকে দেখলাম অনেকটুকু মিডফিল্ডে ড্রপ করতে, আমরা পরের ছবিতে দেখলাম আনহেল ডি মারিয়াকে অনেকটুকু হাই অন দ্য পিচ থাকতে। এই কম্বিনেশনটা অনেক বেশি করে দেখতে পারবো। লিও মেসি যত বেশি নিচে নামবেন, আনহেল ডি মারিয়া তত বেশি এই টাইপের কিন্তু আসলে অনেক সময় 1 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি করে ফেলতে পারবেন, একদম রাইট উইংয়ে চলে গিয়ে টাচ লাইন ঘেঁষে এই রানগুলো মেক করার মাধ্যমে। তবে এখানেই কিন্তু শেষ হচ্ছে না। আমরা সকলে জানি যে ফাইনালে ডি মারিয়ার ইম্প্যাক্টটা অন্য লেভেলের হয়। যেমন ডি মারিয়া আরও একটা উদাহরণ কিন্তু কানাডার বিপক্ষে ম্যাচে রেখে গিয়েছেন। শুধুমাত্র লিও মেসি যে নিচে নেমে এসে সেখান থেকে প্লে মেকিং করতে পারেন ব্যাপারটা এমন নয়। এই ছবিটা যদি আপনি দেখেন, এখানে দেখুন আনহেল ডি মারিয়া আসলে কোথায় নেমে এসেছেন এবং সেখান থেকে কতটা অসাধারণভাবে তিনি একটা লং বল হুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে বাড়িয়েছেন। আলভারেজ অলমোস্ট গোলকিপারকে একা পেয়ে যাচ্ছিলেন, এখানে ডি মারিয়া নিচে নেমে এসে একটা চান্স ক্রিয়েট করার একটা উদাহরণ আমরা দেখছি। লিও মেসির পজিশনটা তো মিডফিল্ডে, অর্থাৎ শুধুমাত্র লিওনেল মেসি নয়, আনহেল ডি মারিয়া অনেকটুকু ডিপে ড্রপ করে সেখান থেকে চান্স ক্রিয়েট করতে পারেন। এখন এই ছবিগুলো দেখালাম, এর পেছনে সবচেয়ে সুনির্দিষ্ট কারণ একটাই যে প্রত্যেকটা ম্যাচে মেসি, ডি মারিয়ার মতো প্লেয়াররা অনেকটুকু ফাইনাল থার্ডে থাকবেন। ফাইনাল থার্ডে থাকলেই তারা শুধুমাত্র অনেক কন্ট্রিবিউট করতে পারেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমরা এর আগে কানাডার বিপক্ষে ম্যাচও দেখেছি, লম্বা একটা সময় ধরে কিন্তু লিওনেল মেসি বল পাচ্ছিলেন না। বল পাওয়া মানে হচ্ছে অনেকটুকু পিচের উপরিভাগে যে বল পেতে হবে, সবসময় সিচুয়েশনটা এমন নয়। বরঞ্চ লিও মেসি, আনহেল ডি মারিয়াকে যদি আপনি মিডফিল্ডেও জায়গা মতো বল দিতে পারেন এবং আপফ্রন্ট ওই রানগুলো মেক করতে পারেন, সেখান থেকেও কিন্তু তারা যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পারেন। এটা এমন একটা ম্যাচ হবে যেখানে আর্জেন্টাইন মিডফিল্ডারদের অনেক বেশি ডিফেন্সিভ দায়িত্ব থাকবে। লিও মেসি, আনহেল ডি মারিয়াও অনেক বেশি হাই অন দ্য পিচ হয়তো বা থাকতে পারবে না, তবে হাই অন দ্য পিচ থাকার দরকার নেই। এমন সিচুয়েশনও যদি তাদেরকে পিচের মাঝভাগে আপনি জায়গা মতো বল দিতে পারেন এবং সামনে যদি আলভারেজের মতো কেউ এরকম রান মেক করে, সেখান থেকেও আর্জেন্টিনার অপরচুনিটি আসবে। কারণ মেসি, ডি মারিয়া থাকলে আপনার অপশন অনেক বেড়ে যায়, আপনার অ্যাটাক লাইনটা আরও অনেক ডাইনামিক হয়।